আপনি কি জানেন অপশন চেনেই লুকিয়ে আছে অপশন বাইংয়ের চাবিকাঠি? 90% অপশন বায়ার অপশন চেন না বুঝে ট্রেড করে, তাই তারা লস করে। স্মার্ট ট্রেডাররা সবসময় অপশন চেন দেখে ট্রেড করে। এই ভিডিওতে আমি অপশন চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক অপশন চেন কী। সহজ বাংলায় বললে অপশন চেন হলো এমন একটি টেবিল যেখানে আমরা একসাথে কল এবং পুট অপশনের সমস্ত ডেটা দেখতে পাবো। অপশন চেনের মাধ্যমে আমরা স্ট্রাইক প্রাইস, প্রিমিয়াম, ওপেন ইন্টারেস্ট, ভলিউম, আইভি, চেঞ্জ অফ ওয়াই, পিসিআর, ম্যাক্স পেন এবং অপশন গ্রিক জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে অপশন চেন আমরা কোথায় দেখতে পারবো? এনএসসির ওয়েবসাইটে অপশন চেন লিখে সার্চ করলে অপশন চেন পাওয়া যায়। এখানে আপনারা সমস্ত স্টক এবং ইন্ডেক্সের অপশন চেন দেখতে পারবেন। তাছাড়া বিভিন্ন ব্রোকার যেমন অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক, জিরোধা ইত্যাদি ব্রোকারের ক্ষেত্রেও আমরা অপশন চেন পাবো। এছাড়াও ট্রেডিং ভিউ এবং সেন্সিবলের মধ্যেও আমরা অপশন চেন দেখতে পাবো। একটা অপশন চেনে 3টি অংশ থাকে। বাঁদিকে থাকে কলের ডেটা, ডান দিকে থাকে পুটের ডেটা, আর মাঝখানে থাকে স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস উপর থেকে নিচের দিকে ক্রমবর্ধমান হিসেবে থাকে। স্ট্রাইক প্রাইস 3 রকমের হয়: এটিএম বা অ্যাট দ্য মানি, আইটিএম বা ইন দ্য মানি, আর ওটিএম বা আউট অফ দ্য মানি। এখন এটিএম কি? কোনো স্টক বা ইন্ডেক্সের যা কারেন্ট প্রাইস থাকে, যাকে আমরা স্পট প্রাইসও বলি, তার সবচেয়ে নিকটবর্তী যে স্ট্রাইক প্রাইস অপশন চেনে থাকে তাকে এটিএম স্ট্রাইক প্রাইস বলে। যেমন ধরুন নিফটির বর্তমান স্ট্রাইক প্রাইস যদি 26,140 হয়, তবে 26,150 হবে তার এটিএম স্ট্রাইক প্রাইস। আর এটিএম থেকে যে প্রাইস আমাদের টার্গেটে থাকে তাকে বলা হয় ওটিএম। অর্থাৎ যে প্রাইসগুলোর দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি তাকে ওটিএম বলা হবে। আর যে প্রাইসগুলো আমরা অলরেডি এক্সিস্ট করে এসেছি তাকে বলা হবে হচ্ছে আইটিএম। এখানে দেখুন আমি এনএসসি থেকে নিফটি 50-র অপশন চেনটা ওপেন করেছি। দেখুন এই যে নিফটি 50, এখানে কী কী দেখাচ্ছে দেখুন। এই দেখুন নেক্সট এক্সপায়ারি ডেট 13 জানুয়ারি সেটা দেখাচ্ছে। তারপরে নিচে দেখুন বাঁদিকে যে কলের ডেটা দেখাচ্ছে, ডান দিকে যেখানে পুটের ডেটা, মাঝখানে স্ট্রাইক প্রাইস দেখাচ্ছে। এবং কলের ডেটার মধ্যে কী কী দেখাচ্ছে দেখুন, বাঁদিকে একদম বাঁদিকে ওয়াই, তারপরে চেঞ্জ ইন ওয়াই, তারপরে ভলিউম, তারপর আইভি, তারপরে এলটিপি, তো চেঞ্জ ইন এলটিপি, বিট কোয়ান্টিটি, আস্ক কোয়ান্টিটি, ঠিক ডান দিকে পুটেরটাও এভাবে দেখানো আছে। আর এখানে দেখুন এখন নিফটি 50 চলছে হচ্ছে 25,950-এ। আপনার বাঁদিকে যেটা কলের ক্ষেত্রে দেখুন যে হলুদ অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন দ্য মানি। কারণ কি এগুলো আমরা পার করে চলে এসেছি 25,800, 850 এগুলো পার করেই তো আমরা 25,950-এ এসেছি। তাই এগুলো ইন দ্য মানি। ইন দ্য মানি দেখুন হলুদ করা আছে। নিচে যে সাদা অংশটা সেটা হচ্ছে আউট অফ দ্য মানি, যে মানে যেগুলো আসবে। পুটের ক্ষেত্রে ঠিক তার অপোজিট, নিচে হচ্ছে ইন দ্য মানি যেগুলো পার করে এসেছি। আর উপর দিকে দেখুন আউট অফ দ্য মানি, সাদা যে অংশগুলো সেগুলো যেগুলো আসবে এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি সব পুটের। বোঝা গেল? এটাই হচ্ছে অপশন চেন। ধরা যাক কল অপশনের ক্ষেত্রে কোনো স্টক বা ইন্ডেক্সের কারেন্ট প্রাইস 150, তাহলে এই 150টা হবে আমাদের এটিএম প্রাইস। যেহেতু কল অপশন সেহেতু মার্কেট নিচের থেকে উপর দিকে উঠছে, অর্থাৎ এই 150 আসতে গিয়ে এটা আগে 50 ছিল, সেখান থেকে 100 হয়েছে, সেখান থেকে 150 হয়েছে। তাহলে কি 50, 100 এগুলো কিন্তু আমরা অলরেডি অ্যাচিভ করে চলে এসেছি। তাই 50, 100 এগুলো হবে হচ্ছে আমাদের আইটিএম স্ট্রাইক প্রাইস। আর এক্ষেত্রে আমাদের টার্গেট কি পরবর্তী 200, 250, 300, অর্থাৎ 200, 250, 300 এগুলো কিন্তু আমরা এখনও অ্যাচিভ করিনি, এগুলো আমাদের টার্গেট। তাই এগুলো আমাদের হবে কি ওটিএম স্ট্রাইক প্রাইস। পুট অপশনের ক্ষেত্রে কিন্তু ঠিক কলের অপোজিট হবে। ধরা যাক এক্ষেত্রে আমাদের বর্তমান স্ট্রাইক প্রাইস 150, তাহলে এটিএম কি? এটিএম 150। যেহেতু পুট অপশনের ক্ষেত্রে মার্কেট উপর থেকে নিচে নামে, তাহলে 150 আসতে গিয়ে এটা কী হয়েছে, হয়তো 250 ছিল, সেখান থেকে 200 হয়েছে, সেখান থেকে 150 হয়েছে। তাহলে 200, 250 এগুলো কি আমরা কিন্তু অলরেডি অ্যাচিভ করে চলে এসেছি, অর্থাৎ পার হয়ে এসেছি। তার মানে এগুলো কী হবে আমাদের আইটিএম প্রাইস। আর এরপরে মার্কেট কি আরও পড়বে, পড়ে কি কোথায় যাবে? 100-তে যাবে, 50-এ যাবে, তারপরে তো আরও কমে 25-এ যাবে। অর্থাৎ এগুলো আমাদের এখনও অ্যাচিভ হয়নি, এগুলো আমাদের টার্গেট প্রাইস। তাই এক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের ওটিএম স্ট্রাইক প্রাইস হবে। অপশন বাইংয়ের ক্ষেত্রে
স্ট্রাইক প্রাইস সিলেকশন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্রাইক প্রাইস সিলেকশনের উপর নির্ভর করবে আপনি ট্রেড থেকে প্রফিট করবেন না লস করবেন। যদি সঠিক স্ট্রাইক প্রাইস নির্বাচন করা যায়, তবে আপনার অ্যানালাইসিস যদি কিছুটা ভুলও হয়, তাও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু ভুল স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলে অ্যানালাইসিস ঠিক হলেও কিন্তু লস হতে পারে। আমরা যখন কোনো স্ট্রাইক প্রাইসে প্রিমিয়াম কিনি, তখন তার মধ্যে দুটো ভ্যালু থাকে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, যাকে বলা হয় আইভি, আর একটা হচ্ছে টাইম ভ্যালু, যেটা হচ্ছে টিভি। মনে রাখবেন, এই ইন্ট্রিনসিক ভ্যালু যেটা, সেটা কিন্তু শুধুমাত্র আইটিএমের ক্ষেত্রে থাকে। এটিএম বা ওটিএমে কিন্তু কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, সেখানে শুধু টাইম ভ্যালু থাকে। সেজন্য দেখবেন এক্সপায়ারি ডেটে গিয়ে এটিএম এবং ওটিএম এই দুটোর প্রাইসই কিন্তু জিরো হয়ে যায়। ঠিক জিরো না, এটা ধরুন 50 পয়সা বা 10 পয়সা এরকম হয়ে যায়। এর কারণ কি, যখন এক্সপায়ারি ডেটে গিয়ে টাইম ভ্যালু কিন্তু কমতে কমতে একদম জিরো হয়ে যায়। কিন্তু আইটিএমের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। তাই আইটিএমে কিন্তু কখনোই লস হবে না। এবার চলুন এই স্ট্রাইক প্রাইস সিলেকশন করা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটি এক্সাম্পল দিয়ে দেখি। ধরুন আমাদের মার্কেট ভিউ হচ্ছে বুলিশ, অর্থাৎ মার্কেট উপর দিকে যাবে। সেক্ষেত্রে আমরা কী করব, সি বাই করব। ধরুন নিফটি এখন আছে 26,000-এ, এটার এক্সপায়ারি হচ্ছে উইকলি এক্সপায়ারি, ধরুন 3-4 দিন পরে এটা এক্সপায়ারি হবে। আরও ধরা যাক, যখন এক্সপায়ারি হবে তখন এটার প্রাইস গিয়ে দাঁড়াবে 26,300, অর্থাৎ আমরা প্রেডিক্ট করছি যে এক্সপায়ারিতে এটা 26,300-তে থাকবে নিফটি। তাহলে সেক্ষেত্রে কোন স্ট্রাইক প্রাইস কিনলে আমাদের কী লাভ হবে বা কী ক্ষতি হবে, চলুন একটু দেখে নেওয়া যাক। এক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রাইক প্রাইস কেনার জন্য 3টে অপশন থাকবে। একটা হচ্ছে এটিএম স্ট্রাইক প্রাইস, যেটা এখন 26,000। যদি আমরা 26,000 এটিএম স্ট্রাইক প্রাইসে কিনি, তাহলে আমাদের একটা প্রিমিয়ামে কত টাকা লাগবে। যেহেতু আমরা আগেই বলেছি যে এর কোনো ইন্টারেস্ট ভ্যালু থাকে না এটিএমে, তাই সেটা হবে জিরো। আর টাইম ভ্যালু থাকবে শুধু, সেটা ধরছি আমরা 100। এটা 100 বেশি হতে পারে, কম হতে পারে, আমরা 100 ধরে নিচ্ছি। তাহলে আমাদের একটা প্রিমিয়াম কিনতে এটিএমে কত লাগলো, 100 টাকা। এখন যদি আমরা ওটিএমে কিনতে চাই, তাহলে কত লাগবে দেখুন। ধরুন আমরা যদি 26,300-তে কিনতে চাই, তাহলে আমাদের একটা প্রিমিয়ামের জন্য কত লাগবে। এখানেও ইন্টারেস্ট ভ্যালু জিরো, কারণ ওটিএমে কোনো ইন্টারেস্ট ভ্যালু থাকে না। আর টাইম ভ্যালু 100ই ধরে নিচ্ছি, তাহলে এটা কিন্তু আমাদের 100 টাকাই লাগলো। আর আইটিএমের ক্ষেত্রে আমাদের একটা প্রিমিয়াম কিনতে কত টাকা লাগবে দেখুন। ধরুন এই 25,900, এটা এখন আইটিএম, এর আমরা একটা প্রিমিয়াম কিনতে চাই, তাহলে কি এখানে কিন্তু ইন্টারেস্ট ভ্যালু থাকবে। এই আইভি কত হবে, 25,900, 26,000, কত গ্যাপ, 100 পয়েন্টের। এই 100 কিন্তু এর ইন্ট্রিনসিক ভ্যালু, প্লাস টাইম ভ্যালু 100। তাহলে আমাদের একটা প্রিমিয়াম কিনতে কিন্তু এখানে লাগছে 200 টাকা। সেরকম 25,800 কিনতে গেলে তখন ইন্ট্রিনসিক ভ্যালু কত হয়ে হবে, 26,000 থেকে 25,800, 200 গ্যাপ, মানে 200 ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু 100, তাহলে কিন্তু সেক্ষেত্রে 300 টাকা লাগবে। এভাবে যত আপনার উপর দিকে উঠতে থাকবেন, তত কিন্তু টাকা বেশি লাগবে। এখন দেখা যাক, যদি আমাদের প্রেডিকশন মতো নিফটি এক্সপায়ারি হয় 26,300-তে, তাহলে আমাদের কী লাভ বা লস হবে। যদি নিফটি 26,300 থেকে এক্সপায়ার করে, তখন এই 26,100 যেটা আমরা কিনেছিলাম তখন এটিএম ছিল, তার নতুন ভ্যালু কী হবে। তখন তার ভ্যালু গিয়ে দাঁড়াবে, তখন কিন্তু এটা আর এটিএম থাকবে না, তখন এটা আইটিএম হয়ে যাবে, কারণ 26,300 তখন হবে হচ্ছে এটিএম। তা তখন ইন্টারেস্ট ভ্যালু কত হবে, 26,300 থেকে 26,000, মানে 300, প্লাস টাইম ভ্যালু কত থাকবে, টাইম ভ্যালু কিন্তু জিরো হয়ে যাবে, যেহেতু এক্সপায়ারিতে গিয়ে টাইম ভ্যালু জিরো হয়ে যায়। তাহলে আমরা তখন এটার দাম দাঁড়াবে 300 টাকা। কিনেছিলাম 100 দিয়ে, পেলাম 300, তাহলে 300 মাইনাস 100, 200 টাকা কিন্তু আমাদের প্রফিট হবে। যদি এই 25,900টা ধরি, তাহলে কী হবে, তখন আমরা কিনেছিলাম 200 টাকা দিয়ে। যদি 26,300 থেকে এটা এক্সপায়ারির দিন থাকে, তখন এই ইন্টারেস্ট ভ্যালু কত হবে, 400 টাকা, প্লাস টাইম ভ্যালু তো জিরো, যেহেতু এক্সপায়ারি, তাহলে এটা দাম গিয়ে দাঁড়াবে 400 টাকা। তাহলে কী হবে, 400 মাইনাস 200, 200 টাকা কিন্তু আমাদের প্রফিট হবে। আর যখন 26,300-তে গিয়ে তাহলে কী হবে, যদি 26,300 আমরা কিনে থাকি, তাহলে এক্সপায়ারির দিন কিন্তু এটা তখন ইন্টারেস্ট ভ্যালু জিরো, কারণ তো এটা এটিএম, প্লাস টাইম ভ্যালু সেটাও জিরো, তাহলে কিন্তু এটার কোনো দাম থাকবে না, এটা জিরো হয়ে যাবে। কিনেছিলাম আমরা 100 টাকা দিয়ে, হয়ে গেল জিরো, তাহলে কি এটা থেকে কিন্তু আমাদের 100 টাকা লস হবে।
তাহলে দেখুন আমাদের প্রেডিকশন যদি ঠিক থাকে তাহলেও কিন্তু আমাদের স্ট্রাইক প্রাইস নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা ভুল স্ট্রাইক প্রাইস নির্বাচন করি তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে, যেমন এই ক্ষেত্রে হলো। এবার চলুন আরেকটা সিনারিও চিন্তা করা যাক। ধরুন আমরা যে প্রেডিকশন করেছিলাম যে 26,300 তে গিয়ে নিফটি শেষ হবে, সেটা না হয়ে নিফটি 26,200 তে গিয়ে শেষ হলো। সেক্ষেত্রে কী হবে দেখা যাক। ধরে নিচ্ছি নিফটি 26,200 তে গিয়ে এক্সপায়ারি করলো। সেক্ষেত্রে আমাদের এই 26,100 যেটা আগে তখন আমাদের এটিএম ছিল, তার প্রিমিয়াম কত দাঁড়াবে? তার প্রিমিয়াম তখন দাঁড়াবে, তখন ইন্টারেস্টের ভ্যালু কত হবে? 200। টাইম ভ্যালু তো 0, 200 টাকা। আমরা কিনেছিলাম কত দিয়ে মনে আছে? 100 দিয়ে। এটা হলো 200 টাকা। তাহলে 200 মাইনাস 100, 100 আমাদের প্রফিট হবে। যেটা আমাদের তখন আইটিএম ছিল 25,900, সেটার প্রিমিয়াম কত দাঁড়াবে? তখন প্রিমিয়াম দাঁড়াবে, ইন্টারেস্টের ভ্যালু কত হবে? 26,200 থেকে 25,900 মানে 300, প্লাস টাইম ভ্যালু তো 0, তাহলে এটা দাম দাঁড়াবে 300 টাকা। আমরা কিনেছিলাম কত দিয়ে এটা? কিনেছিলাম 200 টাকা দিয়ে। তাহলে কি হবে? 300 মাইনাস 200, 100 হবে আমাদের প্রফিট। আর 26,200 যেটা, সেটার কী হবে? সেটা তখন টাইম ভ্যালু 0, আর যেহেতু তখন এটা এটিএম হবে, তার কোনো ইন্টারেস্ট ভ্যালু থাকবে না, সেটাও 0। তাহলে এটার কোনো ভ্যালু থাকবে না, এটা 0 হয়ে যাবে। সুতরাং আমরা কিন্তু এটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। এটা কিনলে আমাদের কিন্তু 100 টাকা লস হবে। তাহলে দেখুন আমাদের যদি প্রেডিকশন না মেলে, তাও যদি আমরা সঠিক স্ট্রাইক প্রাইস নির্বাচন করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের লাভ হতে পারে। মনে রাখবেন সবসময় আইটিএমে ক্রয় করার চেষ্টা করবেন, কারণ আইটিএম ক্রয় করলে কিন্তু আপনার লস হবে না। এখন এর ঠিক বিপরীত একটা সিনারিও চিন্তা করা যাক। ধরুন মার্কেট বেয়ারিশ, তখন আমরা কী করব? তখন আমরা পুট বাই করব। ধরা যাক নিফটি এখন আছে 26,000-এ, এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি। আমরা প্রেডিকশন করছি যখন এক্সপায়ারি হবে তখন নিফটি 25,700-তে যাবে। কারণ যেহেতু পুট বাই করছি, আমরা চাবো মার্কেট আরও নিচে পড়বে, সেটা 25,700-তে গিয়ে এক্সপায়ারি করবে। সেক্ষেত্রে আমরা কোন স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলে কী পরিমাণ প্রফিট বা লস হবে চলুন একটু দেখে নেওয়া যাক। এক্ষেত্রে স্ট্রাইক প্রাইস 26,000। 26,000 যদি আমরা একটা প্রিমিয়াম কিনতে চাই তাহলে আমাদের কত টাকা লাগবে? একটা প্রিমিয়াম কিনতে গেলে যেহেতু এটা এটিএম, তাহলে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে না 0, শুধু টাইম ভ্যালু 100, তার মানে 100 টাকা লাগছে। যদি আমরা 26,100 একটা প্রিমিয়াম কিনতে চাই, সেক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কিন্তু 26,100 যেটা, সেটা আইটিএম। কলে ছিল এটা ওটিএম, কিন্তু এক্ষেত্রে যেহেতু পুট, সেহেতু এটা আইটিএম। কারণ কি? পুটের ক্ষেত্রে মার্কেট কিন্তু উপর থেকে নিচে নামে। এই 26,300 থেকে 200-তে গেছে, 100-তে গেছে, তারপর 26,000 গেছে। যেহেতু এটা আইটিএম, এর কিন্তু একটা ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে। সেটা কত হবে? 26,100 থেকে 26,000, কত পয়েন্টের ডিফারেন্স? 100। তার মানে ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু 100, প্লাস টাইম ভ্যালু 100, টোটাল 200 টাকা লাগবে। আমরা যদি 25,700 যেটা, তার একটা প্রিমিয়াম কিনতে চাই তাহলে কত টাকা লাগবে? যেহেতু এটা ওটিএম, সেহেতু এর ইন্ট্রিনসিক ভ্যালু 0, টাইম ভ্যালু 100, এটা কিনতে 100 টাকা লাগবে। এখন ধরা যাক আমরা যে প্রেডিকশন করেছিলাম যে এটা 25,700-তে গিয়ে এক্সপায়ারি করবে, তাই হলো। তো সেক্ষেত্রে আমাদের এই প্রিমিয়ামগুলো কী চেঞ্জ হবে একটু দেখা যাক। যেটা তখন এটিএম ছিল 26,000, তার প্রিমিয়াম কী হবে? তখন কিন্তু এই 26,000টা এটিএম থাকবে না, তখন এটা আইটিএম হয়ে যাবে পুটের ক্ষেত্রে। কারণ এটা 25,700-তে চলে গেছে। তাহলে তার ডিফারেন্স কত হবে? 300। এটা হবে হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু, প্লাস টাইম ভ্যালু 0, যেহেতু এক্সপায়ারি, তখন আমরা এটার থেকে 300 টাকা পাবো। কিনেছিলাম 100 টাকা দিয়ে, হয়ে গেলো 300 টাকা। তাহলে কী হলো? 300 মাইনাস 100, 200 টাকা কিন্তু আমাদের প্রফিট হলো। বোঝা গেল? তখন যেটা আমরা কিনেছিলাম 26,100 200 টাকা দিয়ে, যেটা তখন আইটিএম ছিল, এখনও সেটা আইটিএমই আছে, তখন তার ভ্যালু কী হবে দেখা যাক। তখন এর ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? 26,100
এখানে হচ্ছে 25,700। তার মানে কিন্তু ইন্টারেস্টিং ভ্যালু তখন হয়ে যাবে 400 প্লাস টাইম ভ্যালু 0, তার মানে তখন এটার দাম হবে 400। কিনেছিলাম 200 দিয়ে, হয়ে গেল 400। 400 মাইনাস 200, 200 কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। আর যদি আমরা 25,700 প্রিমিয়াম কিনে থাকি তাহলে কী হবে দেখুন। 25,700টা কিন্তু এখন কী হয়েছে, এটিএম হয়ে গেছে। এটিএমে গেলে কী হয়, তখন তার কোনো ইন্টারেস্টিং ভ্যালু থাকে না। আবার টাইম ভ্যালু কিন্তু এর 0 হয়ে গেছে, যেহেতু এক্সপায়ারি, তাহলে এটা কিন্তু 0-তে এসে গেছে। কিনেছিলাম আমরা 100 দিয়ে, হয়ে গেল 0। তাহলে কী হলো, আমাদের 100 টাকা কিন্তু লস হয়ে গেল। সুতরাং দেখলেন, আমরা যদি প্রেডিকশন মিলেও যায়, তাও কিন্তু যদি সঠিক স্ট্রাইক প্রাইস আমরা সিলেক্ট না করি, আমাদের লস হয়ে যাচ্ছে। আর যদি সঠিক প্রাইস আমরা সিলেক্ট করি, সে কিন্তু আমরা প্রফিট করছি। এবার ধরা যাক আমাদের যে প্রেডিকশন করেছিলাম, সেই প্রেডিকশনটা মিলল না। আমরা বলেছিলাম যে নিফটি 25,700-তে গিয়ে এক্সপায়ার করবে, কিন্তু সেটা না করে 25,800-তে গিয়ে এটা এক্সপায়ারি করলো এখানে। তাহলে সেক্ষেত্রে কী হবে, চলুন একটু দেখে নিই। তখন যেটা 26,000, তার ভ্যালু কী দাঁড়াবে, তার একটা প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে কি, তখন এটা কিন্তু আমাদের হয়ে যাবে আইটিএম। এর ইন্টারেস্টিং ভ্যালু থাকবে, সেটা কত হবে, 200। 25,800 থেকে 26,200। টাইম ভ্যালু কত, 0। তাহলে এটার দাম কত হবে, 200। কিনেছিলাম কত দিয়ে আমরা এটা, 100 দিয়ে, হয়ে গেল 200। তাহলে কী হলো, 100 টাকা আমরা প্রফিট করব। যেটা 26,100, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এর প্রিমিয়ামের দাম কত হবে, ইন্টারেস্টিং ভ্যালু হয়ে যাবে 300 তখন। টাইম ভ্যালু 0, 300। কিনেছিলাম কত দিয়ে আমরা, 200 দিয়ে, তাহলে কী হবে, 300 মাইনাস 200, 100 কিন্তু আমাদের প্রফিট হবে। আর আমরা যদি 26,800 কিনে থাকি, তাহলে কী হবে, তখন কিন্তু সেটা যেহেতু এটিএম হয়ে গেছে, এর কিন্তু কোনো ইন্টারেস্টিং ভ্যালু থাকবে না, 0 প্রিমিয়ামের। টাইম ভ্যালু কিন্তু 0, কারণ এক্সপায়ারি, এর দাম কিন্তু 0 হয়ে গেল। এটার দাম কেনার সময় পড়েছিল কিন্তু 100 টাকা, এখন হয়ে গেল 0। তাহলে কী হলো, 100 আমাদের লস হলো। তাহলে দেখুন, আমাদের প্রেডিকশন যদি নাও মেলে ঠিক মতো, তাও যদি আমরা সঠিক স্ট্রাইক প্রাইসে কিনি, আমাদের কিন্তু প্রফিট হচ্ছে। তাহলে বুঝলেন তো স্ট্রাইক প্রাইস নির্বাচন করা ঠিক কতটা জরুরি অপশন বাইংয়ের জন্য। এটাই ছিল স্ট্রাইক প্রাইস নিয়ে আমাদের পুরো ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা ওয়াই এবং পিসিআর নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।